একটা পর্যায় হলো ইরাআতুত তারিক, পথ দেখানো। আরেকটা পর্যায় হলো ইসাল ইলাল মাতলুব, একজন মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে মানুষটাকে পৌঁছিয়ে দেওয়া। কোরআনে কারীমের হেদায়াত শব্দটা দ্বিতীয় অর্থ বহন করে, যে মানুষকে ইসাল ইলাল মাতলুব, মানুষের লক্ষ্যস্থল পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দিবে। এই জন্য আমরা সকলে মন ভরে আমলের নিয়তে ইশকের সাথে কোরআন শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন কিনা? সকলে পারবেন? একটা আওয়াজ করে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فالأمير الذي راع على الناس وهو مسؤول عنهم إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله ثم الحمد لله. চোর ভাবনা ও চোর কামানির পার ইসমাইল সরকার বাড়ি সংলগ্ন বাইতুল আমান মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, যে মাহফিলের আজকের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা আশিকুর রহমান সিদ্দিকী সাহেব, মুহতামিম জামিয়া মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এবং ইমাম ও খতিব মধ্য নৌহাটা জামে মসজিদ শেরপুর। আল্লাহ পাক হযরতকে হায়াতে তয়্যিবার সাথে উপস্থিত হয়ে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
আজকের এই মহতী সম্মেলনের যিনি সভাপতিত্ব করেছেন আমাদের নকলা সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হযরত মাওলানা হারিসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও আজকে এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমার সঙ্গে মুসাফা হয়েছে। সহসভাপতি আছেন হাসমত আলী সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই মহতী সম্মেলনে আমরা সম্মিলিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনা এবং বলার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আমরা সেই সুযোগ গ্রহণ করেছি। এজন্য আবারও আমরা সকলেই আরেকটু দিল খুলে মহান মালিকের কাছে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে হলো 26শে ডিসেম্বর, তাই না? আছে কয় তারিখ? চলতি মাসের বাকি আছে আর কয়দিন? 5 দিন, তাই না? অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 5 দিন গেলে 31শে মাস পূর্ণ হয়ে যাবে। তখন একটা বর্ষ শেষ হয়ে যাবে, তাই না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তেলাওয়াত যারা উপলব্ধি করতে পেরেছেন তারা অবশ্যই প্রথমে একটু টাচ পেয়েছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। যিনি আমাকে আজকের এই প্রোগ্রামে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, তিনি আমাকে একটু রিকোয়েস্ট করে বলেছিলেন যে নারীদের পর্দা এবং বিভিন্ন ডিভাইস নিয়ে কিছু কথা যেন আমি রাখি। তো ইনশাল্লাহ ওই ওনার আবেদনকৃত বিষয়ের উপরে আলোচনা এবং আলোকপাত করার চেষ্টা করব, যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যে জন্য আমি কোরআনে কারিমের সূরাতুল আহজাব থেকে তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল আহজাবে পর্দা সম্পর্কে দিয়েছেন এবং সেই সাথে আরো যে আয়াতগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ইনশাআল্লাহ সামনে হাজির হবে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। তার আগে কিছু কথা না বললেই নয়, সেটা হলো এই যে বর্ষ শেষ হচ্ছে, ডিসেম্বর মাস যখন 31শে ডিসেম্বর পূর্ণ হয়ে যাবে তখন নতুন একটা বর্ষ আসবে। যেই বর্ষটা আসার প্রতি বছরই একটা মুহূর্ত গড়ে যায়, আসে, এবং বর্ষ বরণ নামে আমাদের দেশে কিছু অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা হয়। এটা কি আপনারা জানেন? রফিকুল ভাই তো ওই বর্ষা অনেক মহিলা জানে না, ঘুরে ঘুরে যেতে চাই বলে কোথায়? রফিকুল ভাইয়ের পাশে এই করা হচ্ছে প্রজেক্টরটি। কর্তৃপক্ষ বললেন যে আমাদের মা বোনদের জন্যেও সুন্দরভাবে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শোনার ব্যবস্থা করা হয়েছে। রফিকুল ভাইয়ের বাসার পিছনেই সেখানে জায়গা করা হয়েছে। অনেক মা বোনরা জায়গার সন্ধান না পেয়ে চলে যাচ্ছেন। তো সকলকে আহ্বান করবো আপনারা যেন রফিকুল ভাইয়ের বাসার পিছনে যে আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেখানে ইনশাল্লাহ অবস্থান করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো 31শে ডিসেম্বর যখন শেষ হবে তখন নতুন বর্ষ শুরু হবে। সেই বর্ষ বরণকে নিয়ে কিছু অনুষ্ঠান হয়, কিছু মানে প্রচলিত কিছু প্রথা আছে। এই সম্পর্কে আপনারা কেউ কি জানেন? আছে যে? আচ্ছা, এই সম্পর্কে দুটি কথা বলে ইনশাল্লাহ নির্দিষ্ট বিষয়ের দিকে যাব। মুহতারাম হাজিরিন, বলুন তো আমরা যারা মুসলমান, যারা মুসলিম জাতি, আমরা আমাদের জন্য আল্লাহ তাআলা মুক্তির পথ দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আমরা যদি কখনো কোরআনের নির্দেশনার বাহিরে পথ চলি সেটা কি আমাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? অকল্যাণকর হবে। আমাদের ভবিষ্যৎ পরকাল নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, বাস্তব জীবনে আমল করে পেশ করার জন্য দিয়েছেন রাসূল, নবী দিয়েছেন। আর আমাদের নবী হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ওই নবীর আদর্শ
আদর্শ হলো সর্বশেষ এবং শ্রেষ্ঠ আদর্শ, এর বাহিরে উন্নত কোনো আদর্শ হতে পারে না। যেজন্য আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনে চমৎকার করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি হে নবী আপনাকে খুলুকে আযীম দান করেছি, মহান চরিত্রের অধিকারী করে আপনাকে সৃষ্টি করেছি। অতএব ওই নবী যে আদর্শ উপস্থাপন করে গিয়েছেন, এর বাহিরে আমাদেরকে পথ চলা যাবে না। তো এই বর্ষবরণ নিয়ে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মহলের লোকেরা তারাও ওই বর্ষবরণের প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং তাদের ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করা। তো মনে রাখবেন, যেহেতু আগামী জুমাবারের পূর্বে সেই দিনটা আসতেছে, এই জন্য কথাগুলো বলছি। ওই বর্ষবরণের প্রথম যে মুহূর্তটা শুরু হয় সেটাকে 31st নাইট বলা হয়। মুহূর্ত কখন শুরু হয়? যেই মুহূর্তটা একেবারে 0000000 6টা জিরো একত্রিত হয়ে যায়, আর এক কথায় 0 আওয়ার যখন হয়, 0 আওয়ারের মুহূর্তে, অর্থাৎ ঘড়ির কাঁটা সবই একসঙ্গে হয়ে যায়। ঘন্টারটাও 00 চলে আসে, মিনিটের কাঁটাও 00 চলে আসে, আর সেকেন্ডের কাঁটাও যখন 00 চলে আসে, এই 6 একসাথে হয়, তখন ওই 0 আওয়ারের মুহূর্ত থেকে একটা মুহূর্ত শুরু হয়, যে মুহূর্তে এই পৃথিবীর খ্রিস্টান জগতের মানুষ, ইহুদি শ্রেণীর মানুষ, পৌত্তলিকরা আনন্দে মেতে উঠে এবং আনন্দ উদযাপন করে, আর জবানের মধ্যে আনে হ্যাপি নিউ ইয়ার, আনে কিনা? এই কথাগুলো বলতে থাকে এবং তারা স্বাগতম জানায়, নানান ধরনের স্লোগান দেয়, স্লোগান দিয়ে বর্ষবরণ করে। মনে রাখবেন ও মুসলমান ভাইরা আমার, এই বর্ষবরণ রীতি কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যে মুসলমান গ্রহণ করে আর উদযাপন করার জন্য অগ্রসর হয়, তার ঈমান থাকবে। কথা আমার না আল্লাহ? জোরে কোন কথা আমার না আল্লাহ? কোথায় আছে? কোরআন খুলেন, মহাগ্রন্থ আল কোরআনের 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন মানুষদেরকে আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, হে ঈমানদার লোকেরা, বলুন তো আপনার আমার ঈমান আছে না নাই? কথা বলুন, আপনার আমার ঈমান আছে না নাই? আমরা মুমিন কিনা? আমরা ঈমানদার কিনা? কথা বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার। আমরা মুসলিম 100%? নো, 100% মুসলিম আমরা নয়। আমরা মুমিন, ঈমানদার, যার জবানে অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তি এই কথার দাবি করতে পারে, আমি ঈমানদার মুমিন 100%, কিন্তু মুসলিম 100% হওয়ার জন্য 100 আপনাকে শরীয়ত মানতে হবে, কোরআন মানতে হবে, দ্বীন মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে। যেই পরিমাণ ছাড়লেন সেই পরিমাণ আপনি অপূর্ণ মুসলিম থাকলেন। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের 6 নম্বর পারা 16 নং পৃষ্ঠা প্রথম আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, হে মুমিন বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান যারা, এদেরকে তোমরা গ্রহণ করিও না বন্ধু রূপে।